আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যারা বাংলার জমিনে বিভিন্ন বাংলার নাগরিক বিশ্বের যেখান থেকে আমার কথাগুলো শুনছেন শেয়ার করবেন, যাতে কথাগুলো আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যন্ত পৌঁছে। কারণ আমার পরিকল্পনা দেশে রাজনৈতিক নেতা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে সেখানে রাজনৈতিক নেতা বানাবো। সেই শিক্ষা প্রতিষ্ঠান দুইটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, আর একটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের নামে। সেখানে এই রাজনৈতিক স্কুল এবং কলেজ থাকবে। সেখানে শুধু প্রাথমিক শিক্ষার সাথে সাথে রাজনীতিকটা থাকবে, সেই সাথে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকবে কমপ্লিট। একজন আদর্শ মানুষ হওয়ার জন্য যে কোরআন এবং শিক্ষার যে হারাম হালাল, জান্নাত জাহান্নাম, তাকুয়া, ইমান, আমন সব কিছুই পরিপূর্ণ জ্ঞান দিব। রাজনীতির পরিপূর্ণ জ্ঞান এখানে কোরআন এবং সুন্নাহর আলোকে, যে খোলাফায়ে রাশিদিনের যে রাজনৈতিক যে তাদের জীবনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং অর্থসহ কোরআনটা শিখাবো, যেমনি ইংলিশ আমরা শিখাই। এবং সেই সাথে রাজনৈতিক বিষয়গুলো, যে এখান থেকে তারা রাজনীতি, তাদের উদ্দেশ্যই হচ্ছে রাজনীতি। বিভিন্ন মেম্বার চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত মেয়র, যত প্রকার রাজনীতি আছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে রাজনীতির শিক্ষা অর্জন করে তারপরে সে রাজনীতি করবে। কারণ আমাদের দেশে রাজনীতি করে মূর্খ, তার রাজনীতি সম্বন্ধে ধারণা নাই, কোনো কিছুর ধারণা নাই, তারা রাজনীতি করতে যায়, দেশকে ধ্বংস করে না। একজন ব্যক্তি যদি নিজে চলাফেরা করে, সে কিন্তু যদি রাস্তার নিয়মকানুন না জানে, সে নিজের ক্ষতি করে, আর একজন গাড়ির চালকের ক্ষতি করে। কারণ গাড়ির সাথে লাগাই দিলেও সে তো মরবে, আর একজনের শাস্তি, তার জেলে যাইতে হবে যে ড্রাইভারের। এই জন্য একজন লোক 18 কোটি জনগণকে পরিচালনা করবে, সে নেতার যদি মূর্খ থাকে, যে কোনো এলেম না থাকে, এই ধরনের লোককে আমরা ভোট দিয়ে নেতা বানাই, তাহলে দেশ তো ধ্বংস করবেই। এই জন্য আমরা ইসলামে যে রাজনীতি কি, ইসলাম ধর্মে কি কি বলেছে রাজনীতির বিষয়গুলো, যা কিছুই আছে রাজনীতি সম্বন্ধে সব কিছু তাকে শিক্ষা দিয়ে, খোলাফায়ে রাশিদিনের রাজনীতির সম্বন্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, হারাম হালাল, জান্নাত জাহান্নাম, রিজিক এবং আদর্শ মানুষ বানানোর এবং সৎ এবং মহৎ ব্যক্তি বানিয়ে তাকে মেম্বার চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত সে রাজনীতি করবে। এখান থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমার টার্গেট হচ্ছে 2টা শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে পুরুষ দিয়ে আমরা দেশ চালাতে চাই। আমরা আওয়ামী লীগ বিএনপি বানাবো পুরুষ পরবর্তী। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার দাবি যে ইসলাম ধর্মে মহিলা রাজনীতি হারাম। আফসোসের বিষয় 99% মুসলমান থাকলেও আমাদের দেশে এটা আপনার কাছে পৌঁছায় নাই কথাটা। আপনি নিজে এটা গবেষণা করে দেখবেন। আর আপনি এবং বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেছেন দীর্ঘদিন, কিন্তু আপনাদের চরিত্রের কোনো কলঙ্কের দাগ পড়ে নাই। কিন্তু আফসোসের বিষয় এখন যে নারীরা রাজনীতি করে তাদের চরিত্র কতটা জঘন্য, এটা কিন্তু এই মিডিয়া জগতে এটা প্রকাশ পেয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন নিজেই। এই জন্য আমি চাই না আর একটা মা বোনের ইজ্জতের হানি ঘটুক এই রাজনীতি করতে গিয়ে। শুধু এখানে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে মা বোনের ইজ্জতের হানি ঘটছে। কারণ তারা জানে না তাদের ইজ্জতকে সবার জন্য সামান্য কোনো কিছুর বিনিময়ে তারা বিলিয়ে দিচ্ছে। কারণ একজন নারীর মূল্যায়ন, এই জন্য নারীর হক অধিকার ইসলামে কী বলেছে সেই বিষয়ে আমার যে প্রতিষ্ঠান সেখানে পরিপূর্ণ শিক্ষা দেব। যে একজন নারীর যে যত প্রকার হক অধিকার আছে, যার মূল্যায়ন কী কী ইসলামে তার কী কী মূল্যায়ন দিছে, কোন জায়গায়, সমস্ত কিছু খুঁটিনাটি যত বিষয় আছে আমার শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু তুলে ধরবো। এই জন্যে আমি নিজে মাদ্রাসা করেছি, দারাত তাকুয়া নুরানি মাদ্রাসা। এখানে মেয়েদের ছেলেদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান বানাবো সারা বাংলাদেশ জুড়ে। সেখানে থাকবে তাদের একটা আদর্শ নারী গড়ার কারিগর জানিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে যে একজন নারী আদর্শ একটা মা বানাবো, আদর্শ শাশুড়ি হবে, আদর্শ মা হবে, আদর্শ বোন হবে, আদর্শ স্ত্রী হবে, আদর্শ মেয়ে হবে। এর কোন পর্যায়ে কোন অবস্থানে কী দায়িত্ব কর্তব্য, কীভাবে সফলতার মুখ দেখানো যায়, এটা পরিপূর্ণ বর্ণনা দেওয়া থাকবে এই কোরআন এবং সুন্নাহর আলোকে। সেই সাথে অন্য ধর্মের, আমার এই মাদ্রাসায় সকল ধর্মের ছেলেমেয়ে লেখাপড়া করতে পারবে, তাদের জন্য উন্মুক্ত। তাদের ধর্ম পরিবর্তন করতে হবে না, তাদের ধর্মের কিতাব তো পড়াবো, সেই সাথে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকবে। কারণ আমার এখানে এমন এক ফর্মুলা আবিষ্কার করেছি যে আমি তাদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা দিব, যাতে এখান থেকে আমার এখানে প্রতিষ্ঠানে লেখাপড়া করলে সে এখান থেকে এমন ফর্মুলা দিয়ে দিব, সে কোটিপতি হতে পারবে। এই জন্য আমি 2টা প্রতিষ্ঠান আমি চালু করতে যাচ্ছি। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে আমরা যারা এই আদর্শ মানুষ বানাই, টাকা কীভাবে ইনকাম করা যায় এবং কীভাবে খরচ করতে হয়, এর পরিপূর্ণ শিক্ষা দেওয়ার পরেই তাকে আমরা আর্থিক দিক দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করব।